ভাই কোথায় থাকে এরা? এরা কোথা থেকে আসে? বারাণসীতে আমরা হোটেল থেকে বেরোলাম। আজ আমাদের প্রয়াগ যাওয়ার দিন। তো এখান থেকে ফুয়েল আপ করলাম। ফুয়েল আপ করে এবার আমরা বেরোবো। বাকিরা সামনে এগিয়ে গেছে, আমি পিছনে ফুয়েল আপ করতে দাঁড়িয়েছিলাম। ওদের বললাম এগিয়ে যেতে, তোরা এগিয়ে যা, আমি আসছি। তো টাঙ্কি ফুল, এবার টান টান এখান থেকে উড়ে বেরোতে হবে। সবাই দেখতে থাকো, অ্যাডভেঞ্চার अभी বাকি হ্যাঁ। তো আজ হলো 2 ফেব্রুয়ারি। 3 তারিখ মানে আগামীকাল হচ্ছে মহাস্নানের দিনটা আছে, কিন্তু আমরা তার আগে একটা দিন আগেই স্নানটা করব বলেই বেরিয়েছি, কারণ ওই দিনে জামটা বেশি হতো। তাও আমরা যা জাম পেয়েছি আলটিমেটলি সেই একই ব্যাপার হয়ে গেছে। কিন্তু এখন আমি তিথিটা দেখলাম, মহাস্নান নাকি শুরু হয়ে গেছে আজকে। 2 তারিখ থেকেই লেগেছে, 2 তারিখ দুপুর 12টা থেকে 3 তারিখ সকাল 9টা অবধি বোধহয় প্রায় আছে। তাহলে আমরা মোটামুটি পেয়েই যাব আশা করি স্নানের টাইমটা ঠিকঠাক ঢুকলে। তো গাড়ি এখন উড়িয়ে নিয়ে বেরোতে হবে। এখন টানছে কুম্ভ আমাদের। অনেক রেস্ট হয়ে গেছে, অনেক হোটেল স্টে হয়ে গেছে। এই জায়গার ডিভাইডারগুলো খুব খতরনাক। এ ভাই ভাই, কোথায় থাকে এরা? এরা কেন আসে এইসব গাড়ি ফাড়ি নিয়ে রাস্তায়? রাস্তার মধ্যে ওপেন দরজা খুলে দিচ্ছে। মাথা ব্যথা খারাপ আছে নাকি কে জানে, এদের কেন আসে এরা? আর এই জিনিসটাই সারা ইউপি, বিহার, ঝাড়খণ্ড জুড়ে এই যে জিনিসটা দেখলাম, এখানকার হাইওয়েতে কেউ মোটে হেলমেট পরে না মাথায়, না কারোর কোনো সেফটি গিয়ার্স আছে। একটা বাইকে 3জন 4জন, মানে কন্টিনিউ হাইওয়ের ওপরে এইসব চলেই যাচ্ছে। মানে এখানে কোনো কিছু মা-বাপ নেই, মানে একটা খতরনাক লেভেলেরই এরা রাইডার। মানে দেখে ভাবছি মানে এরা কি মানুষ? কোথা থেকে এসছে? কোন পৃথিবীতে থাকে এরা? কালকে গঙ্গা স্নানটা করে ওঠার পরে গলাটা পুরো ভেঙে গেছে, গলায় কিছু আর নেই, সাউন্ড বেরোচ্ছে না ঠিকঠাক গলা থেকে। তবুও কথা বলে মোটামুটি ব্লগ কিছুটা করার চেষ্টা করছি। আর গাড়ি তো এখানে মোটামুটি 80-90 এর নিচে রাখাই যাবে না। রাস্তাটা যতটা বাটারি স্মুথ, আর এই জায়গাটা এত সুন্দর, গাড়ি 90-100-তে সবসময়ই উঠবে, সে যেই গাড়িই হোক। আমার স্কুটিও উঠছে 90-100-তে অল টাইম। আমাদের হোটেল ছেড়ে বেরোতেও মোটামুটি একটু লেটই হয়েছে, 9টা-9:30 আমরা বেরিয়েছি। তারপর ব্রেকফাস্ট করলাম, করে আমি ফুয়েল আপ করতে দাঁড়ালাম। আর ওদেরকে বললাম এগিয়ে যেতে, ওদেরকে এখনও রাস্তায় দেখিনি, ওরা অনেকটাই এগিয়ে গেছে। সেই জন্যই আমি আরও বেশি টেনে বেরোচ্ছি। কারণ রৌনক আগে চলে গেছে, পিছনে যেতে হবে আমাকে। আর এই রাস্তায় যে যতই জোরে গাড়ি চালাও, একটাই কথা বলবো, এই রাস্তায় সব ওই লেভেলের রাইডারদের থেকে সাবধান। কারণ লেভেলের রাইডাররা যেরকম চালাচ্ছে গাড়ি এখানে, বিনা হেলমেটে, বাচ্চা কাচ্চা নিয়ে, 3-4টে বাচ্চা মাঝখান থেকে মাথা বেরিয়ে আছে বাইকের। তো ঝুসি রোড হয়ে আমরা ঢুকে পড়েছি প্রয়াগরাজ সিটির ভেতরে, সিটির ভেতরের রাস্তা। কাল সরস্বতী পুজো, আর সরস্বতী ঠাকুরের কত সুন্দর একটা গেট এখানে, এটা পার্মানেন্ট গেট। এটা প্রয়াগরাজ সিটিতে ঢোকার যে গেট, মেন গেট। ওই দিকের রাস্তা দিয়ে আমরা ভেতরের রাস্তাও বেশ যথেষ্টই সুন্দর, আর পরিষ্কার রাস্তা আছে দেখা যাচ্ছে। আমাদের কলকাতার রাস্তার মতো মোটামুটি বিড়ি সিগারেট গুটকা অন্তত এখানে নেই। অবশ্য এটা এখানকার এই স্পেশাল ওকেশনের জন্য কিনা জানি না, বা সবসময় এরকম পরিষ্কারই থাকে হয়তো। রাস্তায় অনেকের সাথেই দেখা হচ্ছে এই রোডে ঢোকার পরে, অনেকেই সাথে কথা বলছে পাশ দিয়ে যেতে যেতে। আর এই সিটিতে ঢোকার পর সামনে ভাস্করদাকে দিয়েছি। ভাস্করদা মোটামুটি সামনেই চালিয়েছে, বেশিরভাগ সময় আমি পিছনেই ছিলাম, কিন্তু এখন আমি মিডিলে আছি, রৌনক পেছনে আছে। ভাস্করদাকে সামনে দিয়েছি কারণ আমার ফোনের চার্জ সেরকম নেই, আর ওরা ম্যাপটা লাগিয়েছে সামনে। আর আমরা প্রায় ঢুকেই গেছি, আর বেশিক্ষণ হয়তো লাগবে না, হার্ডলি টাইম আধা ঘন্টা লাগতেও পারে এদিক ওদিক করে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। আর সিটি এরিয়াতে মোটামুটি চারিদিকে মোদিজি আর যোগীজির পোস্টারে ভর্তি আছে, ওয়েলকাম পোস্টার চারিদিকে, বেশ ভালো লাগছে দেখেও। হ্যাঁ, 3 জন আए हैं नहीं, दो दूसरे। এই ভাই আমাদের দেখে অবাক হয়ে গেছে, তাই জিজ্ঞেস করছে বারবার করে যে কোথা থেকে এসেছি, কী বৃত্তান্ত, কতদিন লাগলো টাইম, এসব জিজ্ঞেস করছিল। ভালো লাগছে রাস্তায় এইসব লোকজনদের কথা, অনেকের বেশ অ্যাপ্রিসিয়েট করছে।
খুব ভালো একটা ফিলিংস, এটা বলে বোঝানোর না। এটা রাইডাররা অনেকেই ভালোবাসে এই জিনিসটা। তো আমরা পৌঁছে গেছি প্রায়, আর বেশিক্ষণ নেই। আর আমার যেহেতু এটা ফার্স্ট লং রাইড, এত লং রাইড আমার ফার্স্ট এটা, সো আমার তো আরও বেশি ভালো লাগছে। মানে অনেক অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারলাম, মানে অনেকটাই আলাদা রকম এক্সপিরিয়েন্স। আর খুবই ভালো লাগছে এইসব অ্যাপ্রিসিয়েশনগুলো পেয়ে। লাইফে অনেক ভালো ভালো মেমোরিজ কালেক্ট করতে পারছি অ্যাটলিস্ট, এইটুকুই তো পাওয়া। কিন্তু এখানকার লোকজনেরা হেলমেট পরা যে কবে শিখবে, সত্যি এদের নিয়ে আর পারা যায় না। হাইওয়েতেও সেম, সিটি এলাকাতেও সেম। আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছি। কুম্ভ মেলা যে ব্রিজটা আছে ওই ব্রিজটার ওপরেই আছি, যে ব্রিজটা দিয়ে সঙ্গমে যায়। কিন্তু আমরা সত্যি যে লোকে বলে কুম্ভ মেলায় মানুষ নাকি হারিয়ে যায়, এটা আমরা সত্যিই আজকে বুঝতে পারলাম। আমাদের দুজন এখনও এসে আমাদেরকে পায়নি। ওরা এখনও কত দূরে কোন জায়গা দিয়ে ঢুকেছে বলছে ঢুকতে দিচ্ছে না। আমরা তো আরামসেই চলে আসলাম, ওরা তো আমাদের পিছনেই ছিল দেখেছি, কিন্তু বোঝা যাচ্ছে না ওরা এখন কোথায়। লোকেশানও ঠিক নিচ্ছে না, এখানে প্রচণ্ড বাজে গুগলের অবস্থা, কোনো লোকেশান ঠিকঠাক নিচ্ছে না, ভুলভাল লোকেশান দেখাচ্ছে। যেটার কারণে আমরা কালকে রাতেও হারিয়েছিলাম বারাণসীতে। এই জায়গাগুলো এরকম লোকেশান কেন হচ্ছে বুঝতে পারছি না। ওরা লোকেশান ভুলভাল পাচ্ছে, আমরা ওদের সাথে কানেক্ট করতে পারছি না। দেখা যাক এখন কোনো কত দূরে আছে ওরা বুঝতে পারা যাচ্ছে না এখন। আমরা তারপরে এইটুকু জাস্ট চলে এসেছিলাম অনেক তাড়াতাড়ি, টাইম বেশি হয়নি, 12টা বাজে, সব 12টা সাড়ে 12টা। কী হচ্ছে কারণ এতক্ষণে আমাদের আরামসে আমরা ঢুকে যাই, গিয়ে স্নানটাও করতে, হয়তো গাড়িটা রেখে দিয়ে করতে যেতে যেতে পারে, বোঝা যাচ্ছে না। তাহলে আসুক দেখি। পুরো এত বড় টেন্ট এরিয়া করেছে, বিশাল কয়েকশো একর জায়গা নিয়ে হয়েছে। ওই সাইডেও আছে, ওটা আছে। ইউপি ঢুকে গেছি প্রয়াগরাজে। আমরা এখন কুম্ভের সঙ্গমে চলে এসেছি। অনেক বিশ্বাস করতে পারছি না নিজেরাই যে আমরা 31 তারিখ ভোরবেলা কলকাতা থেকে বেরিয়ে এখন সঙ্গমে চলে এসেছি। আমরা স্নান করতে যাব এখন। এখান দিয়ে ঢোকা যাচ্ছে না, আমরা ঢুকবো কারণ আমরা বাইক রেখে এসেছি। বলছে কৃপয়া पैदल आदमी को आने दे। আমরা চলে এসেছি ভাই, এখানে কোথায়? আমরা এখন ইউপি প্রয়াগরাজ। এখান থেকে সঙ্গম 2 কিলোমিটার, 2 কিলোমিটারও না এখানে ওটা, ও বাবা 2.5 কিলোমিটার সঙ্গম। বাদিকেই যাবো আমরা। সঙ্গম এরিয়ার মধ্যেই আছি, ঢুকে গেছি, পুরো টেন্ট এরিয়া। বাইকটা আমরা রেখে এসেছি সুন্দর একটা জায়গায়। প্রয়াগরাজে পৌঁছানো মাত্রই খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। মানে এত কষ্ট করে আমরা এত জার্নি করে এসেছি, তার জন্য এই সাকসেসটা আমাদের যে পেয়েছি এটাই অনেক। এত সুন্দর অনুভূতি, মানে মনে হচ্ছে চারিদিকে এত লোকের ভিড় আর এত ক্রাউড, তার মধ্যে একটা অসাম ফিলিং। ও এই জায়গাটায় কত সুন্দর একটা ছবি করেছে, এটা ভিতর থেকে যাওয়ার সময় রাস্তায় এটা পড়লো, বেশ সুন্দর করেছে। আর রাস্তায় মোটামুটি চারিদিকেই সুন্দর হাতের কাজের জিনিস। সামনে বোধহয় এটা কচ্ছপ দুয়ার, এই কচ্ছপ দুয়ার দিয়ে আমরা ঢুকতে চলেছি। প্রচুর লোকের ভিড়, এখান থেকে শুধু লোকের মাথা দেখা যাচ্ছে, আর একে অপরকে নিজেদের মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে যাতে হারিয়ে না যায়। আর লোকাল কিছু ছেলে পেলে দেখলাম এখানে বাইক নিয়ে ঢুকে গেছে। ওরা বাইক নিয়ে এখানে মানে লোকের ভাড়া খাটছে, লোকের থেকে 500 টাকা 1000 টাকা করে চাইছে এখান থেকে সঙ্গমে পৌঁছে দেবে শুধু তার জন্য। কি অবস্থা, এইসব জিনিসগুলো খুব খারাপ হচ্ছে দেখছি, যেগুলো একদমই করা উচিত না। পুলিশের বারণ সত্ত্বেও লোকাল ছেলেরা এখানে ঢুকে যাচ্ছে। হর হর মহাদেব। আরে সবাই নিজেদের কেটে নিয়ে যাচ্ছে একটা লাগে। এইদিকে সঙ্গমের দিকে পেয়ে গেছি রাস্তা, আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। বেশি না, 700-800 মিটার সঙ্গম এখান থেকে। আমরা খুব একটা বেশি হাঁটিনি, আমরা হার্ডলি 4-4.5 কিলোমিটার হয়তো হেঁটেছি, যেহেতু গাড়ি নিয়ে অনেক দূর ঢুকতে পেরে গেছি আমরা ফাঁকায়। আর বসন্ত পঞ্চমী আজকে স্টার্ট হয়ে গেছে সকাল 9টায়, কালকে অবধি আছে। আমরা ভালো সময় স্নানের সুযোগটা পেয়ে যাব, যদি প্রপার সুন্দর জায়গায় একটু স্নান করতে পারি নাকি দেখি সঙ্গমে, ওটাই ব্যাপার মেন। এটা হচ্ছে নন্দীদ্বার।
আমরা চলে এসেছি সঙ্গম দ্বারে, একদম কাছেই আছে, 200-300 মিটার। ওখান থেকে তারপর যাওয়া যাবে স্নান করাতে। সামনে দুজন আসছে। ওইদিকে পিছনে ওই ব্রিজটা সেই ছিল। সঙ্গমের এখানে পুরো পুলিশ ব্যারিকেড করে রেখেছে আমাদের সেন্ট্রাল ফোর্সের টোটাল ব্যারিকেড। খুব সুন্দর, পুলিশের ভূমিকা খুব সুন্দর, অনেক হেল্পফুল। কোনো ঝামেলা হলে তাদের ছাড়া বাকি লোককে কোনো রকম ডিস্টার্ব বা কোনো কিছু করছে না, সবাইকে হেল্প করছে। এই যে সঙ্গমের নৌকা বলে চলছে, দেখবো আমরা এখন সঙ্গমে যেতে পারি কিনা নৌকা করে। পুরো প্রপার সঙ্গম এরিয়া এটা। ওই দুদিক থেকে দুটো নদী আসছে ব্রিজটার। সঙ্গম এরিয়া ফুল ক্রাউড, মানে ভিড়, অসম্ভব লোকের ভিড়। এই ভিড় মানে জীবনে প্রথম দেখছি, আর হয়তো শেষ দেখছি, হয়তো কি শেষই দেখছি। এই জিনিসটার এক্সপিরিয়েন্স করার জন্যই চেয়েছিলাম আসতে কুম্ভ, শুধু এই জিনিসটার এক্সপিরিয়েন্স। লোকের ভিড়, জনসমুদ্র, এই জিনিসের এক্সপিরিয়েন্স করার জন্য শুধু কুম্ভ এসেছি। এই জিনিসটা আর জীবনে কোনোদিন পাবো না। जमुना सरस्वती शिव करुणा का उपहार है, हर हर गंगे नमः शिवाय। এখানে সব আমাদের লাগেজ রাখা হয়েছিল, লাগেজ ফাগেজ রেখে আমরা এখানে স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পর এখন আমরা বেরিয়ে যাবো ঝাড়খণ্ড। চেষ্টা করবো যত তাড়াতাড়ি পাড়ার বেরিয়ে যাওয়ার, খেয়ে দিয়ে। এমপি ফুল ফোর্স ঢুকে গেছে। এমপি এবার ভিড়টা দেখো, সন্ধ্যা স্নান করতে যাবে নাগাড়া। আমাদের কুম্ভ স্নান করে বেরোতে প্রায় লেটই হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে। এই ব্রিজের উপর দিয়ে আবার যাচ্ছি, জুসি রোডের উপরে, গঙ্গার যে উপরে ব্রিজটা দিয়ে। চারিদিকে ভিউটা অসাধারণ লাগছে।